হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই নিয়ে আলোচনা করব। এই বইয়ের 16.1-এর 8 ও 9 নং প্রশ্নের সমাধানগুলো দেখে নিব। 8 নম্বর অঙ্ক, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীতমুখী রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা অঙ্কটা বুঝে নিই। একটি নির্দিষ্ট স্থান ধরে নেই, এখানে আমাদের একটা নির্দিষ্ট স্থান। তো এই একটা নির্দিষ্ট স্থান, এই নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ করে তাহলে এখানে এই দিকে একজন চলে গেছে আর একজন এই দিকে। আমি এখানে আনুমানিক একটা কোণ ধরে নিচ্ছি 135 ডিগ্রি। তাহলে ধরে নিলাম একটি নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থান, দুইটি রাস্তা, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তায় 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে এদিকে একটা চলে গেল, এদিকে একটা চলে গেল। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও আরেকজন 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে এইখানে আমি ধরে নিলাম এইখান থেকে একজন লোক যে রওনা দিছে, তো ও হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে রওনা দিয়ে এই স্থানে পৌঁছেছে। আরেকজন হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা দিয়ে এখানে এই স্থানে পৌঁছেছে। এটাকে আমি বি ধরে নিচ্ছি এবং এটাকে আমি সি ধরে নিচ্ছি। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে একজন বি স্থানে আছে, আরেকজন সি স্থানে আছে। তাহলে এই দুজনের মধ্যে সরাসরি দূরত্ব অবশ্যই আমাদের এই বিসি হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে সরাসরি দূরত্ব। সিটাকে আমরা একটু সরাই লিখি, এটা হচ্ছে সরাসরি দূরত্ব, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের বিসি এর মান বের করতে হবে। বিটাকে এখানে লিখলে ভালো হয়। তাহলে এখন আমরা বুঝলাম যে বিসি এর মান বের করব। তো যাই হোক, এখানে আমরা লিখে ফেলি, ধরি এ একটি নির্দিষ্ট স্থান। একটি নির্দিষ্ট স্থান, তাহলে এখানে বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। একটা একটা এই দিকে চলে গেছে আর একটা এই দিকে চলে গেছে। সেই অনুযায়ী আমাদের এসি কে আমি ধরতে পারি, বিস্তারিত না লিখলেও হবে। এসি সমান সমান 7 মিটার। ও হচ্ছে ঘন্টায়, এখানে বলছে একটা জিনিস খেয়াল করো, ঘন্টায় 7 কিলোমিটার বেগে যায়। তাহলে এসির দিকে যে গেছে, তাহলে ওখানে 1 ঘন্টায় 7 কিলোমিটার বেগে গেছে। তো কয় ঘন্টা গেছে ওরা? 4 ঘন্টা কিন্তু হাঁটছে। তাহলে 4 ঘন্টা যেহেতু যায়, তাহলে আমরা এসি এর মানটা কি হবে? 7 গুণিতক 4, 4 সাতা 28। এখানে আমরা ঘন্টা লিখে ফেলতে পারি, সরি, 4 সাতা 28 কিলোমিটার, কিমি। তাহলে 28 কিলোমিটার গেছে। 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, 4 ঘন্টায় যায় কত কিলোমিটার? এটা হচ্ছে আমরা সরাসরি লিখে ফেললাম। আর একটা এদিকে খেয়াল করি, এ বি এর মান। তো হচ্ছে এ বি এর মান এখানে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে, 4 ঘন্টা রওনা দিচ্ছে। তাহলে 5-এর সাথে 4 গুণ করে করতে হবে। তাহলে গুণ করলাম, এটা কিলোমিটার হবে, কিলোমিটার লিখছি। তারপরে হচ্ছে 4-5 20 কিলোমিটার। তাহলে এ বি এবং এসি এর মান পাইলাম আমরা। তো এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, 135 ডিগ্রি কোণের মান দেওয়া আছে। এটা আসলে কোন কোণ? এ কোণের মান দেওয়া আছে। এটাকে আমরা বি এ সি অথবা সি এ বি যে কোনো ভাবে আমরা লিখতে পারি। তাহলে লিখে ফেলি সি এ বি সমান সমান 135 ডিগ্রি। তো আমরা আবার প্রশ্নটা বুঝি, এখানে কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব, অর্থাৎ এই একটা নির্দিষ্ট স্থান, এই স্থান থেকে একজন রওনা দিচ্ছে 5 কিলোমিটার বেগে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছেছে, আর একজন 7 কিলোমিটার বেগে রওনা দিয়ে সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এদের একজন এইখানে আছে এবং এইখানে একজন আছে। সরাসরি বলতে এইখান থেকে এটা পুরোটা দূরত্ব বের করতে বলছে, অর্থাৎ বিসি এর মান বের করতে বলছে। তাহলে বিসি সমান সমান কত? অর্থাৎ আমরা এখানে লিখে ফেলি বিসি সমান সমান ওয়াট। তাহলে এই বিসি এর মান বের করার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে এই এ বি এর বর্ধিত অংশ আমরা এখানে করব। এ বি এর বর্ধিত অংশ ডি বিন্দু নিলাম, আমরা এখানে লম্ব আট করলাম।
তাহলে এই জিনিসটা করলাম, তাহলে আমাদের অঙ্কটা করা সুবিধা হয়ে যাবে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই বিসি এর মান বের করতে পারবো। তো এটার একটু বর্ণনা আমরা লিখে ফেলি। এ বি এর বর্ধিত অংশ ডি বিন্দুর উপর সিডি লম্ব অঙ্কন করি, জাস্ট এই কথাটা লিখতে হবে। এ বি এর বর্ধিত অংশের উপর বর্ধিত অংশ ডি বিন্দুর উপর সিডি লম্ব অঙ্কন করি। তাহলে লিখে ফেলি, এ বি এর বর্ধিতাংশ ডি বিন্দুর উপর সিডি লম্ব অঙ্কন করি। তাহলে আমরা এখন বিসি এর মান বের করা আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা বিসি এর মান বের করতে হলে আমাদের কার কার মান দেওয়া আছে সেদিকে একটু খেয়াল করি। এই এসি এর মান কিন্তু 28। আচ্ছা, তারপরে এ বি এর মান হচ্ছে 20, সেটা আমরা লিখে ফেললাম। তাহলে আমরা যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লিখতে চাই, এখানে কিন্তু পুরো ভূমিটা হচ্ছে এটা, এই পুরো ভূমিটার মান কিন্তু দেয়া নাই, এতটুকু অংশের মান দেয়া আছে, এই অংশটার মান দেয়া নাই, এই অংশটার মান আমরা বের করব। তো এই অংশটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে যেহেতু এই অতিভুজের মান দেয়া আছে, লম্ব বা ভূমি কারো মান দেয়া নাই, তাহলে আমরা এই কোণটার মান যদি বের করতে পারি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা কিন্তু এই ভূমির মানটা বের করে নিতে পারবো। সেই জন্য আমরা প্রথমে এই কোণটার মান বের করব। এই কোণটার মান বের করা কিন্তু অত্যন্ত সহজ, একটা সহজ টেকনিক ইউজ করলে আমরা মানটা বের করতে পারবো। এটা এখান থেকে সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো এইখান থেকে এতটুকু কোণের মান দেওয়া আছে, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে কিন্তু এই কোণটার মান সহজেই বের হয়ে আসবে। তাহলে সেটাই আমরা এখন করব। এখানে আমরা লিখে ফেলি, কোণ ডি এ বি সমান সম্পূর্ণ কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ ডি এ বি সমান 180 ডিগ্রি। তাহলে ডি এ বি কোণটা আসলে কোন কোন কোণ নিয়ে গঠিত? ডি এ বি কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে ডি এ বি। তো আমরা লিখি ডি এ সি, কোণ ডি এ সি প্লাস কোণ, আবার খেয়াল করি ডি এ সি লিখলাম, আবার এখানে বি এ সি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমরা আবার খেয়াল করি ডি এ সি আর বি এ সি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে বি এ সি কোণের মান হচ্ছে 135 ডিগ্রি, এটা আমরা বসাই দিতে পারি। তাহলে কোণ ডি এ সি প্লাস 135 ডিগ্রি ইকুয়াল 180। তাহলে কোণ ডি এ সি, এটা যদি ওইদিকে যাই মাইনাস করে দিই এখানে, তাহলে অতএব লিখি, একবারে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই কোণটার মান পাইলাম 45 ডিগ্রি। তো এখন আমি এই ডি এর মান ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। তো তোমরা অবশ্যই জানো, যেহেতু এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজের সাথে সম্পর্কিত, তাহলে আমরা হচ্ছে ভূমি এবং অতিভুজের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করব। অতিভুজের মান দেওয়া আছে, তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ভূমি এবং অতিভুজ সূত্রটা যায়, সেটা অবশ্যই কসের সঙ্গে যায়, মানে কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ, এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তা আমরা লিখে ফেলি, ত্রিভুজ, এখানে আমরা ত্রিভুজটা একটু খেয়াল করি, ত্রিভুজ এ ডি সি বা এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ, কস কোনটার নাম আমাদের কি, কোনটা হচ্ছে ডিএসি। তাহলে লিখে ফেলি ডিএসি সমান সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে কোনটা ছিল, ভূমি অবশ্যই এডি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এডি ভাগ এসি লিখলাম। তো কস এটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে হচ্ছে আমাদের এডি এর যে মানটা আছে, এডি এর মানটা আমাদের বের করতে হবে, আর এসির মানটা দেয়া আছে। তো এসির মান হচ্ছে 28 মানটা বসাই দিই। এসি এর মান হচ্ছে 28, আর এডি এর যেহেতু মান দেয়া নাই, এটা আমরা এভাবে রাখলাম। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সমান সমান এডির জায়গায় থাকবে 28 এর জায়গায় থাকবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, আর গুণন অর্থাৎ, তাহলে এডি ইন্টু √2 সমান 28।
তো এখানে আমাদের জেনুইন বেসিক যে ক্যালকুলেশনটা আছে, এই গুণ আছে, এদিকে যায় অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 28, আমি নিচে √2টাকে যদি উঠাই দিতে চাই তাহলে এখানে √2 আরও একটা আমি নিলাম এবং অর্থাৎ লব ও হরকে √2 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে দুইটা √2 মিলে একটা 2 হয়, আর 28√2, তাহলে এখানে আমি পাচ্ছি ক্যালকুলেশন করলে 14√2। তাহলে আমরা এডি এর মান কিন্তু পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা আমরা আরেকবার চিত্রটার দিকে খেয়াল করি। এডি এর মান আমরা পেয়ে গেছি। এডি এর মানের সঙ্গে এই 20 যদি আমি যোগ করি তাহলে বিডির মান পেয়ে যাব, অর্থাৎ বিডি সমান সমান এই মানটা এবং এই মানটা যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দিই। অতএব বিডি সমান সমান 20 প্লাস 14√2। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। প্লাস করলে যা হচ্ছে 39.80। এটা আমরা বিডি এর মান বের করলাম। এবার আমাদেরকে সিডি এর মান বের করতে হবে, কারণ বিসি এর মান বের করতে হলে, বিসি হচ্ছে অতিভুজ, যদি আমি ধরি তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই লম্বের মান না থাকলে আমরা এই অতিভুজের মান বের করতে পারবো না। তাহলে আমরা সিডি এর মান বের করতে পারবো। ওই একই এখানে হচ্ছে আমাদের লম্ব ভাগ অতিভুজ দিয়ে আমি করতে পারবো, কারণ লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন থিটা সূত্র ইউজ করা যাবে। লিখে ফেলি ত্রিভুজ এসিডি এ আগের মতোই সাইন কোণ এ ডি এ সি, সাইন কোণ ডি এ সি সমান উপরে হচ্ছে লম্ব হচ্ছে আমাদের সিডি, আর তোমরা চিত্র দেখলে বুঝতে পারবে, এবং ভূমি হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে এসি। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, সিডি হচ্ছে আমাদের লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমাদের মানটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। সিডি এর কোনো মান দেয়া নাই, এসি এর মান দেয়া আছে। এসি এর মান হচ্ছে 28, আমরা বসাই দিলাম। তাহলে এটা সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সিডির জায়গায় সিডি বসবে, 28 এর জায়গায় 28 বসলো। তাহলে আমি কোনাকুনি যদি ক্যালকুলেশন করি, সিডি গুণিতক √2 সমান সমান 28, তাহলে বা সিডি সমান সমান 28 নিচে √2 হবে। তাহলে এটাকে আমি নিচের √2টাকে তুলে দিতে চাই, তাহলে আমাকে √2 দ্বারা লব হরকে গুণ করতে হবে। আগে আমরা এটা বসাই দিলাম। তাহলে লব হরকে √2 দ্বারা আমি যদি গুণ করি, অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী, তাহলে 28√2 আর দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। দুইটা √2 গুণ করলে কিভাবে 2 হয় সেটা আমরা খেয়াল করি। দুইটা √2 সমান সমান √2 হোল স্কয়ার হয়, স্কয়ার রুট কাটে গেলে কি হচ্ছে আমাদের 2 হচ্ছে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 14√2। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা সিডি এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সিডি মানে লম্বের মান পেয়ে গেলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এটার মান পাই গেছি, এটার সাথে এটা প্লাস করে এটা পুরোটার মান বের করছি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সূত্রটা ইউজ করে আমরা হচ্ছে বিসি এর মান বের করতে পারবো। অর্থাৎ ত্রিভুজ বিসিডিএ, অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার আর লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে আমরা এটা এখন ব্যবহার করি। ত্রিভুজ বিসিডিএ, অতিভুজ হচ্ছে আমাদের বিসি স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে সিডি স্কয়ার আর ভূমি হচ্ছে বিডি স্কয়ার। তাহলে আমরা সিডির মান পাইছি 14√2 হোল স্কয়ার প্লাস বিডি এর যে মানটা আমরা পাইছি, খেয়াল করে এখানে 39.80 হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই স্কোয়ারটা 14 এর উপর আসবে 196 ইন্টু স্কোয়ারটা এটার উপর আসলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 2 হবে প্লাস, এটা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করে বসাই দিই গুণ চিহ্ন। তা এখানে হচ্ছে এটাকে স্কোয়ার করলে হচ্ছে 1584.04, তাহলে 196 ইন্টু 2 392 প্লাস 1584.04, এটা আমরা প্লাস করে দিলে যেটা পাচ্ছি
1976.04। তাহলে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, বিসি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে অতএব বিসি সমান সমান এটাকে রুট ওভার যদি করি, স্কোয়ারটা সমান সমান চিহ্নের ওদিকে যায় রুট ওভার হবে, তাহলে 44.45 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব এটা হচ্ছে সরাসরি দূরত্ব 44.45 কিলোমিটার কিমি। শিক্ষার্থীরা খেয়াল করো 9 নম্বর অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। আমরা প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করে ফেলি। এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ আর্ট করলাম, তোমরা অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করবে। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তাহলে ধরে নিলাম এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এর অভ্যন্তরস্থ একটি বিন্দু মানে ভিতরে একটা বিন্দু আছে। তো অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তিনটা বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। এই বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম বিসি বাহুর উপর, আবার এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম এবং এবি বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 সেন্টিমিটার। এটাকে আমি 6 ধরতে পারি, এটা 7 সেন্টিমিটার, এটা আমি 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটা হচ্ছে আমাদের এইটা, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করলে কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাইর হবে। এবং ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। অর্থাৎ এই সূত্রের মধ্যে এর মান, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করে তার মানটা বসাই দিলে কিন্তু আমাদের ক্ষেত্রফল বের হয়ে আসবে। তাহলে এই অনুযায়ী এখন আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমরা ধরে নেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির এ সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের এ হবে, এই বাহু এ, এটা বাহু এ, এটা বাহু এ। তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সমান বিসি সমান এসি সমান সমান এ। আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হবে, যেহেতু বাহুর ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তো আমাদের এর মান বের করতে হবে। আবার মনে করি ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, এর অভ্যন্তরে আমি একটা বিন্দুকে ধরে নিলাম, সেটা হচ্ছে ও। তো আমি এখানে লিখলাম ও। তাহলে আমরা এখানে প্রকাশ করতে পারবো ও, এখানে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব আর্ট করছি, খেয়াল করতেছি, কিন্তু লম্বটার কোনো নাম দেওয়া হয়নি। এটা আমি নাম দিতে পারি, নাম দিলাম ওই। তাহলে ওই লম্ব বিসি, তারপর এখানে আমি একটা নাম দিলাম ও এফ। ও এফ লম্ব কার উপর আর্ট করছি? এসির উপর আর্ট করছি, সেই জন্য লিখবো ও এফ লম্ব এসি। আবার ও জি এবং ও জি লম্ব এ বি আঁকি, লিখলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের মান কি দাঁড়াইলো? ও ই মানে হচ্ছে আমি 7 ধরে নিছি, সরি 6 ধরে নিছি, 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে ফেলি অতএব ও ই সমান 6 সেন্টিমিটার, তারপর ও এফ সমান আমি 7 ধরে নিছি, ও এফ সমান 7 সেন্টিমিটার এবং ও জি সমান 8 সেন্টিমিটার। তো এখানে আমরা অঙ্ক করার সুবিধার জন্য এই
বাহুগুলোর যোগ করে দিব, অর্থাৎ ও বি যোগ করব। তাহলে ও বি যদি আমি যোগ করে দিই, এখানে ও বি আমি যোগ করলাম, আবার ও সি যোগ করব, আবার ও এ যোগ করব। লিখি ও কমা দিয়ে লিখতে হবে বি সেমিক্লোন, ও বি, ও কমা সি এবং ও কমা এ যোগ করি। তাহলে এগুলো আমরা যোগ করছি সুবিধার জন্য আমাদের। তো এখানে দেখতে পাচ্ছি আমি যখন ও বি যোগ করছি, তাহলে এ ও বি এটা একটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা এখানে এ ও বি একটা ত্রিভুজ হয়েছে, আবার বি ও সি একটা ত্রিভুজ হয়েছে, আবার এ ও সি একটা ত্রিভুজ হয়েছে। এখানে তিনটা ত্রিভুজ ধরে আমরা অঙ্কটা করতে পারি। আরো ভিতরে আরো ত্রিভুজ হয়েছে, কিন্তু আমরা এই ত্রিভুজগুলো নিব এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। এখানে আমাদের ভূমি কোণটা এ বি হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এটা। তাহলে এ বি ইন্টু জিও বা ও জি, হাফ ইন্টু এ বি ইন্টু ও জি বর্গ একক। তাহলে হাফ এ বির মান আমরা এ ধরছি, আর ও জির মান এখানে 8। তাহলে এটা বসায় দেই, বর্গ একক, সরি বর্গ একক আর থাকবে না, এখানে সেমি হয়ে যাবে। তাহলে খেয়াল করি এখানে 4a বর্গ সেমি। এখন ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে ওজি ও ই। তাহলে বিসি ইন্টু ও ই বর্গ একক। তাহলে হাফ, বিসির মান আমরা জানি না, বিসি হচ্ছে আমরা এ ধরে নিয়েছিলাম এ, আর ও ই হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি এখানে এত বর্গ সেন্টিমিটার, কাটাকাটি যদি আমরা করি তাহলে পাচ্ছি 3a বর্গ সেমি। তারপরে এখন থাকতেছে আমি প্রথমে এ ও বি, তারপরে বি ও সি। এখন আমি এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। একইভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এখানে ভূমি হচ্ছে এসি, তাহলে আমরা লিখি এসি, এবং উচ্চতা হচ্ছে ও এফ, এসি ইন্টু ও এফ বর্গ একক। তাহলে হাফ, এসি এর মান এ, ও এফ এর মান খেয়াল করি, ও এফ এর মান হচ্ছে 7 বর্গ সেন্টিমিটার। তাহলে উপরে যেহেতু কাটাকাটি যায় না, উপরে 7 এটা উপরে আসবে, আর নিচে 2 আছে, 2 বসবে বর্গ সেন্টিমিটার। এটা বসাই দিলাম। তো আমরা খেয়াল করি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এইখানে ভিতরে এই ত্রিভুজ একটা আছে, এখানে একটা, এখানে একটা, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, এখানে আমরা আবার একটা পুনরায় চিত্র আঁট করি। এইখানে আমি একটা ত্রিভুজ আঁট করলাম, আবার এখানে একটা ত্রিভুজ আঁট করলাম, এখানে দেখা যাচ্ছে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি এই সম্পূর্ণ ত্রিভুজটা পাবো। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি। তো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি, এটা সূত্র হচ্ছে √3/4a²। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। এটা সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল, আর এই সম্পূর্ণ ত্রিভুজটা তিনটা ত্রিভুজের সমষ্টির সমান। তাহলে প্রশ্ন মতে
তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন মতে লিখছি এখানে, প্রশ্ন মতে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4a, এখানে হচ্ছে আমরা মানটা বের করছি 4a, আর তারপরে মান বের করছি 3a, তারপরে 7a/2, এই তিনটা প্লাস করব। 4a প্লাস 3a প্লাস 4a প্লাস 3a প্লাস 7a/2 সমান সমান √3/4a²। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 7a হয় এখানে, বা 7a প্লাস 7a/2 √3/4a²। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমাদের এটা লসাগু করতে হবে, 2 হচ্ছে লসাগু, তাহলে 14a প্লাস 7a সমান সমান √3/4a²। তাহলে এখানে হচ্ছে 21a বাই নিচে 2 সমান সমান √3/4a²। এটা হচ্ছে আমাদের a। তাহলে যেহেতু আমরা a এর মান বের করব, তো এই √3টাকে এদিকে নিয়ে আসি, 21/2 √3টা এদিকে আসে, ক্রস গুণন হচ্ছে, আর 4টা এদিকে যাবে উপরে। তাহলে উপরে a² বাই নিচে a হচ্ছে, এই এটাকে এদিকে নিয়ে গেছিলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। এখানে √3 হবে। অতএব এখানে a এর মান হচ্ছে 24.25। তাহলে আমরা a কে যদি বাহুর দৈর্ঘ্য ধরছিলাম, তাহলে আমাদের অতএব বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল √3/4a², এর মান হচ্ছে আমাদের 24.25 বর্গ সেন্টিমিটার। এই সূত্রের মধ্যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মানটা বসাই দিলাম, কারণ আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নে চাইছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে যেটা পাই, বর্গ সেমি।